জুনিয়র আবু জেহেল আবার নাম উঠেছে। জুনিয়র আবু জেহেল, তার নাম হচ্ছে ওই মোল্লা। ওর নাম হয়ে গেছে সারা ভারতবর্ষের মধ্যে, বিশেষ করে বাংলার মধ্যে জঙ্গি, সমাজবিরোধী, বেঈমান, কাফের, মোশরেক, মুনাফেক। যদি এমএলএ থাকতে হয়, শওকত মোল্লা ক্যানিংয়ে 100 কোটি টাকা কোনোদিন কাজ করেনি, এখন ভাঙড়ে বলছে 100 কোটি টাকা কাজ করে 26-এ, কী বলবেন? ও যা ব্যক্তি, ও যা লোক, ওর হাতে যদি 100 কোটি টাকা পারে, ও তো 30 কোটি টাকা নিজের ট্যাকে রেখে দেবে। ও তো 30 কোটি টাকা, হ্যাঁ, 100 কোটি হয়, ওকে জিজ্ঞেস করবেন তো কটা শূন্য বসালে, কটা শূন্য বসালে 100 কোটি হয় জিজ্ঞাসা করবেন। আর 100 কোটি টাকা ও কি খরচা করবে? ও তো জীবনে খরচা করেনি, ও তো নিয়েছে লোকের কাছ থেকে। আপনি ভাঙড়ে এই ক্যানিংয়ে চলে যান না, যে বুঝতে পারবেন কত মানুষের মানে চোখের পানি ফেলে অর্থর কাছে আছে, কত মানুষের চোখের পানি ফেলে অর্থ উপার্জন করেছে, কত ঘেড়ি জোর করে নিয়েছে, কত জমি, সব জানেন। ওর সম্পর্কে বলার লাভ নেই। ওর নাম হয়ে গেছে সারা ভারতবর্ষের মধ্যে, বিশেষ করে বাংলার মধ্যে জঙ্গি, সমাজবিরোধী, বেঈমান, কাফের, মোশরেক, মুনাফেক। যদি এমএলএ থাকতে হয়, জুনিয়র আবু জেহেল আবার নাম উঠেছে। জুনিয়র আবু জেহেল, তার নাম হচ্ছে ওই মোল্লা। ওই মোল্লা, ওই মোল্লা। ব্যাপারটা হচ্ছে ভাঙড়ের মানুষ কোনোদিন শান্তি পাবে না, ক্যানিংয়ের মানুষ কোনোদিন শান্তি পাবে না। শান্তি আসা না আসার দায়িত্ব পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপরে। এক মিনিট, মমতা ব্যানার্জি যদি ওই 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 বদমাইশটাকে টিকিট দেয়, আমি আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি, যদি ও টিকিট পায়, টিকিট পাবে কি না পাবে এটা মমতা ব্যানার্জির দায়িত্ব। কিন্তু ওকে যদি টিকিট দেওয়া হয়, আমি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি চ্যালেঞ্জ করে বলছি, ভাঙড়ে ক্যানিংয়ে শওকত মোল্লা অনেক মায়ের কোল খালি করবে, অনেক মায়ের কোল খালি করবে। মানে ভাঙড়ে অনেক মায়ের কোল খালি করবে। ভাঙড়ে ঘটপুকুরে যেসব বড় বড় ব্যবসায়ী আছে, তাদের ঘরে জিজ্ঞাসা করবেন, বড় বড় ব্যবসায়ী তাদের ঘর থেকে চুষে নিচ্ছে। শুধু আমি নয়, সারা বাংলা নয়, সারা ভারত নয়, সারা বিশ্বের মানুষ জানে ভারতবর্ষের যত রাজ্য আছে, 1 নম্বর রাজ্য হিন্দু, মুসলমান, শিখ, ইসাইর ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্যের নাম হচ্ছে পশ্চিম বাংলা। সারা বিশ্বের মানুষ এও জানে উত্তরপ্রদেশে একটা সরকার চলছে, যোগী সরকার মানুষ বলতে ভুলে গেছে, জঙ্গি সরকার, জঙ্গি রাজ চালাচ্ছে। সেই জায়গায় মুসলমানদের প্রতি এত অত্যাচার চালিয়েছে, এত জুলুম চালাচ্ছে, মুসলমানদের মসজিদগুলো ভাঙছে, মুসলমানদের মাদ্রাসাগুলো ভাঙছে, এতিমদের তাদের অনাথ আশ্রমগুলো ভাঙছে। মানে যোগী সরকার জঙ্গিপনা করতে করতে উত্তরপ্রদেশে একদল মুসলিম ছেলে, তারা আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে ব্যানার নিয়ে তারা বেরিয়েছিল। উত্তরপ্রদেশের প্রশাসন তাদের প্রতি অত্যাচার, তাদের প্রতি জুলুম আরম্ভ করেছে, তাদের হাত পা পর্যন্ত ভেঙে দিয়েছে এবং তাদের ঘরে জেলে পর্যন্ত দিয়েছে। মানে এই কাজটা দেখে শুধু মুসলমানরা ধিক্কার জানায় না, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ধিক্কার জানায়। সারা বিশ্বের মানুষ জানে ভারত স্বাধীন হওয়ার পর থেকে, এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে যে ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে। কেন বিজেপি সরকারের তো উন্নয়নের কোনো ধারা নেই,
কোটি কোটি ভারতবর্ষের উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা বেকার, তাদের জন্য কোনো চাকরির ব্যবস্থা নেই, বেকারদের জন্য কোনো কলকারখানা নেই। এদের একটা ইস্যু হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম। আজকে আমরা আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়ে একটা মিছিল বের করেছি। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিই, সারা বিশ্বেতে যত রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, সারা বিশ্বে যত এমএলএ আছে, এমপি আছে, তারা যদি আমাদের বলে মুসলমান তোদের ঘরগুলো দিতে হবে, আমরা দিতে পারি। তোদের গাড়িগুলো দিতে হবে, আমরা দিতে পারি। তোদের জমি জায়গাগুলো দিতে হবে, আমরা দিতে পারি। তোদের সোনা দানা হিরে মণি মুক্তা যা আছে দিতে হবে, আমরা দিতে পারি। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কেউ আঙুল তোলে, আল্লাহর দিকে কেউ আঙুল তুলে হাত তোলে, তার হাতটা আমরা কেটে নেবো। আমরা সব দিতে পারি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা আমাদের জীবনটাকে কুরবানি করতে এক সেকেন্ড টাইম নেব না। আল্লাহর জন্য নিজের জীবনটাকে কুরবানি করতে এক সেকেন্ড টাইম নেব না। কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। তুমি এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দিয়ে তুমি ভোট নিবার তাস খেলবে, এইটা ভারতবর্ষের হিন্দু ভাইরাও তারাও জানতে পেরে গেছে। এদের কোনো ইস্যু নাই, এরা দাঙ্গাবাজ, এরা সমাজ বিরোধী, এরা জঙ্গি, এটা জেনে গেছে। আজকে আমাদের সমাবেশ, আমরা বার্তা দিলাম সারা ভারতবর্ষের কোন রাজ্যে কি ঘটনা ঘটছে জানি না, আমরা বাংলার হিন্দু মুসলমান এক ছিলাম, আছি, থাকবো। শ্রীরামপুরের ঘটনা কি বলবো? শ্রীরামপুরে যে ঘটনা ঘটেছে, ও তো কাপুরুষ, ও তো ছুঁচো মার্কা। শ্রীরামপুরের রাতের অন্ধকারে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা ছিঁড়ে নিয়ে চলে গেছে। যদি মায়ের দুধ খেয়ে থাকে, ওদের বাপ যদি জন্ম সত্যিকার দিয়ে থাকে, দিনের অন্ধকারে একটা আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা ছিঁড়ে দেখান। তবে শ্রীরামপুরে যে ঘটনা ঘটেছে, একটা দুটো হিন্দু করেছে বলে আমি হিন্দু সমাজকে দায়ী করতে রাজি নই। আমি হিন্দু সমাজকে দায়ী করব না। যেমন কিছু গদি মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, কিন্তু জঙ্গি মিডিয়া আছে, সমাজ বিরোধী মিডিয়া আছে। যদি মুসলমানদেরকে যদি একটা অন্যায় করে, সব এরা জাতিকে দেখায়। আমি বলবো হিন্দুদের মধ্যে দুই একটা খারাপ আছে, মুসলমানদের মধ্যে খারাপ আছে, তা বলে হিন্দু জাতিকে আমি খারাপ বলতে পারি না। ওই যারা করেছে ওরা হিজড়ার বাচ্চা, ওরা রাতের চোর, ওরা মায়ের দুধ খেতে দিনের বেলাটা ঝান্ডা খুলে দেখাবে না, তাহলে বুঝতে পারবেন। উত্তরপ্রদেশে গতকালকে পররাষ্ট্রমন্ত্রী, তালিবানের পররাষ্ট্রমন্ত্রী এসেছিল দেওবন্দ মাদ্রাসায়। সেখানে একটা ইমাম সাহেব দেখতে গিয়েছিল, তানার বাড়িতে তার দুটো বাচ্চাকে মারধর করা হয়, কুপিয়ে হত্যা করা হয়, এটা তো আপনাদেরকে প্রথম শুনলাম, গতকালকে ঘটেছে। এই প্রথম শুনলাম, শুনে তো আমাকে আশ্চর্য লাগছে, অবাক লাগছে। আমরা কোন দেশে বাস করছি? হ্যাঁ বলছি তো, আমরা কোন দেশে বাস করছি। তবে ইউপির যোগী শুনে রেখে দাও, সময় আসবে, রাত আসে আবার রাত চলে যায়, দিন আসে, দিন আসে আবার চলে যায়। সময় আসবে, যে ঘটনার কথা বলছেন আমি তো পুরাপুরি জানি না, শুনলাম আপনাদের কাছ থেকে। এর চেয়ে দুঃখজনক ঘটনা, নক্কর ঘটনা হয় বলে আমার জানা নেই। এটাকে কোনো অমুসলিম ভাইয়েরা সমর্থন করবে বলে আমার জানা নেই। বলেন।